আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তাদের মান ইজ্জত নষ্ট হয়, তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তারও তো মান ইজ্জত নষ্ট হয়। বুঝতে পারিস? কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূল যেদিন বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত নষ্ট হয়, সেদিন আমি এই কথাও বুঝেছিলাম যে ভিন্ন কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জত নষ্ট হয়। ওই লোকের কথাটা বুঝে থাকলে বলুন, অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তার মান ইজ্জত নষ্ট হয় না, তাকে কুনজরে দেখলেও মান ইজ্জত নষ্ট হয়? রাসূলের কথায় আমি বুঝতে পেরেছি কোনো ভিন্ন মহিলাকে কুনজরে দেখলেও যার মাকে যার বোনকে আমি কুনজরে দেখলাম তার মান ইজ্জত নষ্ট হয়। রাসূলের কথায় এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছিল। এই কারণে রাসূল এই কথা বলার পর থেকে জীবনে আমি কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে এক মুহূর্তের জন্য তাকাইনি। কেমন চরিত্রবান লোক তৈরি হয়েছিল রসুলের যুগে, আদর্শ চরিত্রবান। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তৎকালীন বিশ্ব যা কিছু পেয়েছিল, এর মধ্যে একটা জিনিস পেয়েছিল, আদর্শ চরিত্রবান ব্যক্তি। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছে। রাসূলের যুগে দুনিয়াতে কেমন চরিত্রবান তৈরি হয়েছিল? আদর্শ চরিত্রবান। রাসূলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল? আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না মুমিনের খাতায়? তাইলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় শুধু রসুলকে আদর্শ মানতে হবে না জীবনের সর্বস্তরে? আল্লাহ আমাদেরকে জীবনের সর্বস্তরে রসুলকে আদর্শ মেনে এই আদর্শ বাস্তবায়নের সংগ্রাম করে জীবন কাটাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।